তোমার কাছে কি মনে হয় 18 থেকে 20 দিনে কি চান্স পাওয়া পসিবল বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট কি ক্র্যাক করা পসিবল? তোমার কি দিক নির্দেশনা থাকবে যে তোমার যারা জুনিয়র এবছর এক্সাম দিবে আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সো তাদের প্রতি তোমার যদি কোনো পরামর্শ থাকে বা কোনো একটা স্ট্র্যাটেজি থাকে সেটা একটু ওদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 23 এবং 24 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারো নাই বা কোনো একটা কারণে তুমি তোমার মন মতো রেজাল্ট আসে নাই তোমার, সো এখন তোমরা অনেকেই কনফিউজ যে কিভাবে কি করবা বা কিসের প্রিপারেশন নিবা। সো তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে দেশসেরা জীববিজ্ঞান অনুষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা বেস্ট অপশন। সো তোমরা এখন অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া এই কয়েকটা দিন কি এনাফ আমাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া? সো তোমাদের এই উত্তর দেওয়ার জন্য আজকে আমি তোমাদের সাথে পরিচয় করায় দিব অত্যন্ত মেধাবী এবং আমার দেখা অত্যন্ত পরিশ্রমী একজন শিক্ষার্থীকে। সো আমি তাকে একটু ডেকে নিব। ইয়ামিন, চলে আসো। আচ্ছা ইয়ামিন, তুমি তোমার পরিচয়টা একটু দাও তো। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ইয়ামিন খান হৃদয়। পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্টে। আমি 2023-24 শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষায় 94তম স্থান অধিকার করেছি। মেডিকেল পরবর্তী যারা ভার্সিটি প্রিপারেশন শুরু করবে তাদের প্রথম চয়েস কি হওয়া উচিত? তুমি যখন মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স মিস করছো, তো তোমার প্রথম চয়েস কোনটা ছিল এবং কেন ছিল আর কি একটু জানাও আমাদের। আচ্ছা, মেডিকেল পরবর্তী আমার প্রথম চয়েস ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট। কারণ মেডিকেলের প্যাটার্নের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের প্যাটার্নটা অনেকটাই মিলে যায়। তো এই সময় আসলে সময়টা যেহেতু কম, তো এই অল্প 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 সময়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে বেস্ট অপশন হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট অলমোস্ট দিয়ে দিল আর কি। সো যারা মেডিকেলে হয় নাই তাদের কিন্তু আর মাত্র হাতে 18 থেকে 20 দিনের মতো সময় আছে আর কি। সো গত বছর তুমিও কিন্তু এরকম সময় পাইছিলা। সো তোমার কাছে কি মনে হয় 18 থেকে 20 দিনে কি চান্স পাওয়া পসিবল বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট কি ক্র্যাক করা পসিবল? তোমার কি মনে হয়? আমার ব্যক্তিগত মতামত হচ্ছে অবশ্যই সম্ভব যদি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখা যায়। তো মেডিকেল পরবর্তী সময়টা খুবই ক্রুশাল একটা টাইম। এই সময়ে স্টুডেন্টরা মানে হতাশ হয়ে পড়ে। হুম। তো এই সময়টা হতাশ যারা হয় তারা আসলে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারে না। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা মেডিকেলের পরপরই হয়ে যায়। অ্যাপ্রক্সিমেটলি ১ মাসের মধ্যে বা ২০ দিনের মধ্যে হয়ে যায়। আমাদের সময় আমরা ২০ দিন সময় পেয়েছিলাম। তো এই সময়টা আমি চেষ্টা করেছি আ হতাশ না হয়ে নিজের সেরাটা দেওয়ার। আর পাশাপাশি ভাইদের গাইডলাইন আমি ফলো করেছিলাম। আ ভাইদের ক্লাসগুলো আমি রেগুলার করতাম। এক্সামগুলো আমি অ্যাটেন্ড করতাম। আ এগুলো আমাকে সাহায্য করেছিল যে আমার কোন টপিকগুলি পড়তে হবে, অপশন গুলি আমাকে কোনগুলি বাদ দিতে হবে, এগুলো আমাকে খুব হেল্প করেছে এই শর্ট টাইম। কি তুমি তো আমাদের পেইড ব্যাচের কোর্সে ছিলে আর কি, বা আমাদের নিয়মিত ক্লাসগুলো করতে আর কি। সো তোমার কাছে ওভারঅল ক্লাস এক্সাম বা হচ্ছে আমাদের যেই কোর্সটা আছে, কোর্সটা তোমার কাছে কেমন ছিল? এই 20 দিনের জন্য কি এনাফ ছিল? তোমার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমি মনে করি যে ভাইয়াদের যে ২০ দিনের যে একটা শর্ট একটা কোর্স ছিল, হুম। সেটা খুবই কমপ্যাক্ট ছিল। কারণ এই সময় আরকি সবকিছু পড়ার মতো সময় না। হুম। কোন বিষয়গুলো আমাদের অতি বেশি, বেশি গুরুত্ব দিতে হবে এবং সেই বিষয়গুলি ভাইয়ারা এক্সামের মাধ্যমে আমাদের জানিয়ে দিতেন এবং কোনো প্রবলেম হলে সেটা আমরা ভাইকে বলতাম এবং ভাইয়া আমাকে সলভ করে দিতেন। তো ইয়ামিন, তোমার কি দিক নির্দেশনা থাকবে যে তোমার যারা জুনিয়র এবছর এক্সাম দিবে আর কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, সো তাদের প্রতি তোমার যদি কোনো পরামর্শ থাকে বা কোনো একটা স্ট্র্যাটেজি থাকে সেটা একটু ওদের সাথে শেয়ার করো। আমি শুরুতেই আমার জুনিয়র ব্যাচকে বলবো যে মেডিকেল না হলে হতাশ হওয়া যাবে না। এই সময়টা হতাশাটা আসাটা স্বাভাবিক। কিন্তু এই সময় যারা হতাশা মুক্ত হতে পারবে, নিজের প্রতি কনফিডেন্ট থাকবে, তারাই আসলে ভালো করতে পারবে। হুম। তো আমি মনে করি যে এই সময়টা ঘুরে দাঁড়ানো খুবই ইম্পর্টেন্ট। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা উচিত। আর আ ভালো একটা পজিশন অর্জন করতে পারবে আমি আশা করি। সামনেই কিন্তু জলজ্যান্ত উদাহরণ ইয়ামিন গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় কোনো একটা কারণে সে হয়তো মেডিকেলে আশানুরূপ ফলাফল করতে পারে নাই, কিন্তু সে সময় কিন্তু হতাশ হয় নাই, ঠিকই ঘুরে দাঁড়াইছে, ভাইয়াদের গাইডলাইন ফলো করছে। ও আমার পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল, অত্যন্ত কাছের একজন স্টুডেন্ট। সো ও কিন্তু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে একটা টপ ডিপার্টমেন্টে পড়তেছে বা একটা ভালো পজিশন করছে আর কি, যেটা আসলে সবার জন্য একটা ড্রিম। সো তোমরা যারা এই সময়টা ভাবো যে এই 20 দিন কি পসিবল বা এই সময় কি পসিবল বা কিভাবে কি আগাবা, তোমরা নিঃসন্দেহে আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নতুন যেই ব্যাচটা শুরু হচ্ছে জাবি ডি, সো এই ব্যাচটায় তোমরা সবাই কিন্তু এনরোল করতে পারো এবং এনরোলের প্রসেসটার জন্য তোমরা হচ্ছে আমাদের পেজে মেসেজ দিতে পারো। সো হতাশ হওয়ার কোনো কারণ নাই, যদি ইয়ামিন পারে তোমরাও ইনশাল্লাহ পারবা। সো ইয়ামিন, দেখা হবে ইনশাল্লাহ ওদের সাথে তোমার। ইনশাল্লাহ দেখা হবে। ওকে, ঠিক আছে। সো সবাই বেস্ট অফ লাক, দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে।